হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি করে সমাধান করতে হয়। আর এই সমাধানের যে পদ্ধতি সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে কি করে সমাধান করতে হয়। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে সমীকরণ কি করে গঠন করতে হয়, আর এই ভিডিওতে আমরা শিখব সমীকরণ কি করে সমাধান করতে হয়। এখানে একটা কথা বলে রাখি, এই ভিডিওতে আমরা যে অঙ্কগুলো দেখব সেই অঙ্কগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বলে ক্লাস 10-এর যে বইটি আছে তার থেকে এক্সারসাইজ 1.2 যেটা রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই যে পিডিএফটা দেখছো এই পিডিএফের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমাদের কোনো স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, তোমরা ওই পিডিএফটি ডাউনলোড করে সেখান থেকে পড়াশোনা করতে পারো। আচ্ছা, আমরা এর আগে কি শিখেছি যে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ সিঙ্গেল ভ্যারিয়েবল বা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তার জেনেরিক ফর্মে যেটা লেখা যায় সেটা হচ্ছে ax² + bx + c = 0, যেখানে a not equal to 0 মানে x² এর যে সহগ সেটা not equal to 0 এবং a b c হচ্ছে বাস্তব সংখ্যা। আগের ভিডিওতে আমরা দেখেছি যে একটা উদাহরণ ছিল, সেখানে বলা ছিল যে ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ আছে প্রত্যেকটি গাছ থেকে তার থেকে একটি নারকেল বেশি যদি পাড়া হয় তাহলে কতগুলো নারকেল গাছ ছিল, এবং 132টি নারকেল টোটাল পাড়া হয়েছিল। সেই আগের ভিডিওতে তোমরা দেখবে যে সেই উদাহরণ থেকে আমরা যে সমীকরণটি গঠন করেছিলাম সেটি ছিল x² + x - 132 = 0। এবার যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে আমরা দেখব যে মিডল টার্ম ব্রেকিং পদ্ধতিতে যে মাঝখানে যে +x রয়েছে সেটাকে +12x - 11x এই ফর্মে যদি আমরা ব্রেক করি তাহলে আমরা ওটাকে এইভাবে পাচ্ছি যে দুটো ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে x + 12 আর একটা হচ্ছে x - 2। এখন দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে যে কোনোটি 0 হতে পারে। যদি x + 12 = 0 হয় তাহলে x = -12 হবে, আর x - 11 = 0 হলে x = 11 হবে। যেহেতু নারকেল গাছের সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই জন্যে এই সমীকরণ থেকে আমরা পাচ্ছি নারকেল গাছের সংখ্যা ছিল 11। এবার আরেকটি কথা তোমাদের বলে রাখি, এই যে ax² + bx + c = 0 আমরা দেখছি যেহেতু x এর হায়েস্ট পাওয়ার এখানে 2, সেই জন্যে এই দ্বিঘাত সমীকরণের বীজ হবে দুখানা, মানে রুট দুখানা হবে। দেখো এখানে বলা হচ্ছে x² + kx + 3 = 0, সেখানে একটি বীজ হচ্ছে 1, তাহলে k = কত হবে, এবং একটি বীজ যদি 1 হয় তাহলে তার মানে কি আমরা x এর ভ্যালুতে সেইখানে 1 বসালে আমরা ইকুয়েশনটাকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 1² + k × 1 + 3 = 0। এটা থেকে আমরা যদি সমাধান করি তাহলে আমরা পাচ্ছি k = -4। পরের আরেকটা एग्जांपल দেখি, সেখানে বলছে যে a/ax - 1 + b/bx - 1 = a + b এবং x not equal to 1/a not equal to 1/b। এই ধরনের সমীকরণ যখন থাকবে, প্রথম কথা হচ্ছে তোমরা ডাইরেক্ট করতে পারো যে a কে bx - 1 দিয়ে মাল্টিপ্লাই করলে, b কে ax - 1 দিয়ে মাল্টিপ্লাই করলে, নিচে এলসিএম নিলে ax - 1 × bx - 1 এরকমভাবে করতেই পারো। কিন্তু তার থেকে আরেকটু বেটার পদ্ধতি যেটা হচ্ছে সেটা দেখো যে আমরা a/ax - 1 এই যে টার্মটা সেখান থেকে b মাইনাস করছি, আর b/bx - 1 যেটা আছে সেটা থেকে a মাইনাস করছি, করলে আমরা অন্য সাইডে পাচ্ছি 0। এটা কেন করছি তার কারণ হচ্ছে দেখো a থেকে যদি abx আর +b হয়, আর অন্যদিকে দেখো যে সেকেন্ড টার্মটা যেটা সেটা b থেকে -abx হচ্ছে, তার মানে কি দুটো জায়গাতেই আমরা পাচ্ছি a + b - abx, সেই জন্য এইভাবে করা হচ্ছে। এবার দেখো পরপর যদি আমরা দেখি তাহলে a + b - abx এইটাকে কমন নেওয়া হলো, কমন নিয়ে আমরা 1/ax - 1 আর 1/bx - 1 = 0 করা হলো। এর পরের স্টেপগুলো সেগুলো ইজি আছে, তোমরা পরপর দেখলেই সেগুলো পাবে, এবং এই যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করে দেখলে সেই জিনিসটা পাবে। এবার এইখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে a + b - abx
সেইটা ফ্যাক্টরটা 0 হতে পারে, অথবা ax প্লাস bx মাইনাস 2 সেই ফ্যাক্টরটাও 0 হতে পারে। এবং যদি প্রথমটা 0 হয় তাহলে আমরা পাচ্ছি x ইকুয়াল টু a প্লাস b বাই ab, যদি দ্বিতীয়টি 0 হয় তাহলে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 2 বাই ab। তাহলে x এর যে দুটো বীজ সেটা হচ্ছে, একটা হচ্ছে a প্লাস b বাই ab আর একটা হচ্ছে 2 বাই a প্লাস b। তাহলে তোমরা দেখলে যে এখানে কি করে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করতে হয়। এরপরে আমরা অন্য কিছু এক্সাম্পলে চলে আসি। এক্সারসাইজ 1.2 তে দেখো, সেখানে বলা হচ্ছে যে প্রতিটি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করো। তার মানে কি, এখানে একটা সমীকরণ দেওয়া আছে x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, বলছে 1 অথবা -1 এই দুটো কি এই সমীকরণের দুটো বীজ হতে পারে। সেইটা পরীক্ষা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে প্রদত্ত মানগুলি দ্বিঘাত সমীকরণের বীজ হতে গেলে সেই মানগুলি সমীকরণের বামপক্ষে বসিয়ে দেখতে হবে। তার মানে কি, x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 যেটা বসা আছে, আমরা x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর ভ্যালুতে x এর ভ্যালু 1 বসিয়ে দেখছি। এটা কি হচ্ছে যে প্রথমটা হচ্ছে 3, আবার যদি মাইনাস বসাই তাহলে দেখা যাচ্ছে 1, কোনোটি 0 হচ্ছে না, একটি 3 হচ্ছে আর একটি 1 হচ্ছে। তার মানে দুটি মানের কোনোটি যেহেতু সমীকরণের বামপক্ষ ও ডানপক্ষকে সমান করে না, অতএব সমীকরণকে সিদ্ধ করে না। সুতরাং 1 বা -1 এই দুটি সমীকরণের বীজ নয়। পরের এক্সাম্পলে চলে আসি। পরের এক্সাম্পলে আমরা দেখছি, সেখানে বলা হচ্ছে -√3 আর 2√3 এই দুটো কি এই সমীকরণের বীজ। এখানে বামপক্ষে -√3 বসিয়ে আমরা দেখছি যে সেখানে ডান পক্ষটা 0 হচ্ছে, আবার যদি 2√3 বসাই তাহলেও দেখছি যে 0 হচ্ছে। তাহলে -√3 আর 2√3 এই দুটি হলো সমীকরণের বীজ। আচ্ছা, এবারে দেখো k এর মান কত হলে 7x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। তাহলে যেহেতু 2/3 সমীকরণের একটি বীজ, সেহেতু x এর মান 2/3 যদি আমরা বসাই তাহলে আমরা সমীকরণটাকে এইভাবে পাচ্ছি, এবং তাকে যদি পরপর স্টেপগুলো করে যাই তাহলে আমরা দেখছি যে 6k ইকুয়াল টু -1 হচ্ছে, তাহলে k ইজ ইকুয়াল টু -1/6 হবে। তাহলে k যদি -1/6 হয় তবেই এই সমীকরণটির একটি বীজ হবে 2/3। পরের এক্সাম্পলে দেখি। তো যেহেতু সমীকরণের একটি বীজ -a, সেহেতু x এর মান -a বসিয়ে কি পাচ্ছি, আমরা ইকুয়েশনটা পাচ্ছি -a হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু a ইন্টু -a প্লাস k ইকুয়াল টু 0। পরপর স্টেপগুলো যদি করে যাই তাহলে আমরা কি পাচ্ছি, k ইজ টু 2a স্কোয়ার। সুতরাং k এর মান যদি 2a স্কোয়ার হয় তাহলে x স্কোয়ার প্লাস 3x প্লাস k ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে ax স্কোয়ার প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। কি হবে, যেহেতু 2/3 এবং -3 ax স্কোয়ার প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, সেহেতু x ইকুয়াল টু 2/3 আর x ইকুয়াল টু -3 বসিয়ে আমরা পাচ্ছি। প্রথমে x ইকুয়াল টু 2/3 বসাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 4a প্লাস 9b ইকুয়াল টু -42। তাহলে এটা একটা সমীকরণ পাচ্ছি a আর b দিয়ে। এবার আরেকটা সমীকরণ দেখো, সেখানে হচ্ছে বলা হচ্ছে যে x এর ভ্যালু -3 যদি বসাই তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 9a প্লাস b ইকুয়াল টু 21। তাহলে আমরা a আর b দিয়ে দুটো ইকুয়েশন পাচ্ছি। এবার এই দুটো ইকুয়েশনের সাইমালটেনিয়াস সলিউশন করতে, এবার এই দুটো সমীকরণকে আমরা যদি সমাধান করি তাহলে আমরা পাচ্ছি a ইজ ইকুয়াল টু 3 আর b ইজ ইকুয়াল টু -6। আচ্ছা, তারপরে চলে আসি, সেখানে পাচ্ছি যে 3y স্কোয়ার মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y স্কোয়ার।
এবার এই সমীকরণটিকে দেখো, যদি আমরা পরপর স্টেপে করি তাহলে আমরা পাচ্ছি যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। এবার এইখান থেকে দুটি পদ্ধতিতে করতে পারো। একটা হচ্ছে যে দেখো পদ্ধতি 1-এ বলা হচ্ছে যে ওয়াই স্কোয়ার যদি 36 হয় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, কারণ প্লাস 6কে স্কোয়ার করলেও 36 হয়, মাইনাস 6কে স্কোয়ার করলেও 36 হয়। আর একটা পদ্ধতি হচ্ছে, সেখানে কি বলছি আমি, ওয়াই স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে ওয়াই প্লাস 6 ইন্টু ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে ওয়াই প্লাস 6 ইকুয়াল টু 0 হলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 6, আর ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0 হলে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস 6 হবে। পরের অঙ্কতে চলে আসি। পরের অঙ্কতে যেটা বলছে সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডকে আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো 2x প্লাস 1 এর হোল স্কোয়ার করলাম, সেটাকে এক্সপ্যান্ড করলাম, আর x প্লাস 1 এর হোল স্কোয়ারকে এক্সপ্যান্ড করলাম, করে আমরা এই দুটো স্টেপে এটা পাচ্ছি। সেখান থেকে আমরা কি পাচ্ছি, 5x স্কোয়ার ইকুয়াল টু 45, তার মানে x স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হবে। এটা আগের যেরকমভাবে দুটো পদ্ধতি করেছি তোমরা সেইভাবে চেষ্টা করতে পারো একে দুটো পদ্ধতিতে করতে। পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কেতে কি বলছে, 3x মাইনাস 24/x ইকুয়াল টু x বাই 3, যেখানে x নট ইকুয়াল টু 0। আমরা উভয় পক্ষকে x দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কি পাই, আমরা পাচ্ছি 3x স্কোয়ার মাইনাস 24 ইকুয়াল টু x স্কোয়ার বাই 3। এবার দেখো 3x স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই 3 ইকুয়াল টু 24। পরের স্টেপগুলো দেখো করে আমরা পাচ্ছি x স্কোয়ার ইকুয়াল টু 9, তার মানে x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। পরের অঙ্কে দেখো 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। যদি উভয় পক্ষকে x স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0। পরপর তারপর স্টেপগুলো যদি করে যাই, করে গিয়ে আমরা পাচ্ছি x মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবারে দেখবে যে প্রত্যেকটা অঙ্কে আমি এখানে মাঝখানে একটা জায়গায় ডট 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 দিয়ে রেখেছি, তার মানে এই জায়গাটাতে তোমাদের লিখতে হবে যে দুটি সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে যে কোনোটি 0 হতে পারে। যদি প্রথমটি 0 হয় তাহলে হচ্ছে x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 2, অথবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 1/2। পরের অঙ্কে চলে আসি। এখানে দেখো x মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস 6 ইন্টু x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 6 ইকুয়াল টু 1 আছে। এবারে উভয় পক্ষকে x প্লাস 2 ইন্টু x মাইনাস 6 এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি x মাইনাস 2 ইন্টু x মাইনাস 6 প্লাস 6 ইন্টু x মাইনাস 2 ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু x প্লাস 2 ইন্টু x মাইনাস 6। এবার আমরা পরপর স্টেপগুলো করে যাচ্ছে আমরা এই জায়গাটা পাচ্ছি x স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 প্লাস 6x স্কোয়ার মাইনাস 24 ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, x ইন্টু 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে এইবারে দেখো দুটি সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে যে কোনোটি 0 হতে পারে, তাহলে প্রথমটি হচ্ছে x, তার মানে x ইকুয়াল টু 0 হতে পারে, অথবা 3x মাইনাস 2 যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু 2/3 হবে। তাহলে বীজ দুটি হলো x ইকুয়াল টু 0 আর 2/3। পরের অঙ্কে চলে আসি। সেখানে বলছে যে উভয় পক্ষকে যদি 2x প্লাস 1 দিয়ে গুণ করা হয় তাহলে পাওয়া যাচ্ছে 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4 ইন্টু 2x প্লাস 1। আমরা পরপর স্টেপগুলো করে যাচ্ছি, সেগুলো আমি আর বলছি না। করে আমরা পাচ্ছি যে x ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে বীজ দুটি হলো, একটি হচ্ছে x হতে পারে যদি প্রথমটা 0 হয়, যদি পরেরটা 0 হয় তাহলে x ইকুয়াল টু 1 হতে পারে। পরের অঙ্কে চলে আসি। ডান দিকেও আছে x প্লাস 1/3, তাহলে এই দুটোকে একসাথে প্রথমে নেওয়া হলো যে x প্লাস 1/2 মাইনাস x প্লাস 1/3 এটা নেওয়া হলো। আর এই যে
পার্টটা দেখছি যে 3/x+1, তাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে পাচ্ছি 2/x+1 মাইনাস 3/x+1। এবার x+1 কে যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাচ্ছি 1/2 মাইনাস 1/3, আর এখান থেকে 1/x+1 যদি কমন নেওয়া হয় তাহলে পাচ্ছি 2 মাইনাস 3। তাহলে এবার এখানে দেখো x+1 ইন্টু 1/6 প্লাস 1/x+1 ইন্টু মাইনাস 1। এবার উভয় পক্ষকে 6 ইন্টু x+1 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। সেখান থেকে আমরা পরপর স্টেপগুলো করে যাচ্ছি, করে পাচ্ছি x ইন্টু x+7 ইকুয়াল টু 0। তাহলে এখানেও সেই একই জিনিসটা লিখবে, লিখে x এর যে দুটি ভ্যালু হতে পারে সেটা হচ্ছে 0 আর -7। তাহলে এই সমীকরণের দুটি বীজ হতে পারে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে -7। এবার এইটাতে দেখো এখানে পুরো লেখা আছে। এবার উভয় পক্ষকে আমরা কি করছি 5 ইন্টু 3x+1 ইন্টু x+7 দিয়ে গুণ করছি, করে আমরা পাচ্ছি এটা। এই অঙ্কটা একটু বড় অঙ্ক আছে এবং এটা একটু খুব সাবধানে প্রতিটা স্টেপ করতে হবে, কারণ যে কোনো জায়গায় এখানে ভুল হয়ে যেতে পারে। এটা একটু লেবরিয়াস অঙ্ক, এখানে খুব বেশি আলাদা করে বুদ্ধির ব্যাপার নেই, কিন্তু প্রতিটা স্টেপে তোমাদের যে মাল্টিপ্লিকেশন এবং মাইনাস আর প্লাস সাইন সেইটাকে খেয়াল রাখতে হবে। দেখো এটা হচ্ছে পরপর স্টেপগুলো যেটা করে যাওয়া হচ্ছে, এখানে করে গিয়ে আমরা এটা পাচ্ছি যে 9x² প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল টু 0। এবার এইটার মিডল টার্ম ব্রেকিংও একটু দেখতে হবে, একটু খুব সাবধানে করতে হবে, কারণ এখানে দেখো 41কে এমনভাবে দুটো ভাগে ভাগ করতে হবে যে দুটোর সঙ্গে এখানে একদিকে 9 আছে আর একদিকে 204 আছে। এবার এইটা দেখো 9 ইন্টু 204 যদি হয় তাহলে 9 ইন্টু 3 ইন্টু 68 হয়, তাহলে একটা 27 আর একটা যদি 68 হয় তাহলে আমরা 41xকে যেটা ডিভাইড করতে পারি, সেটা মানে দুটো ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে 68x মাইনাস 27x করলে আমরা পাচ্ছি একটা হচ্ছে x এর ভ্যালু, একটা হচ্ছে মাইনাস 68/9 আর একটা হচ্ছে 3। পরের অঙ্কে দেখো এই অঙ্কটাতে দেখো এখানে আছে x+3 ডিভাইডেড বাই x-3 আর এইখানে আছে x-3 ডিভাইডেড বাই x+3। যদি আমরা x+3 বাই x-3 কে যদি y ধরি তাহলে সমীকরণটি কি দাঁড়ায় y² প্লাস 6 ইকুয়াল টু 5y। হ্যাঁ, এবার দেখো পরপর স্টেপগুলো যদি করি তাহলে y এর দুটি ভ্যালু পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2। এবারে হচ্ছে y এর জায়গায় আমরা x+3 বাই x-3 বসাচ্ছি, বসালে যদি x+3 বাই x-3 ইকুয়াল টু 3 হয় তাহলে আমরা কি পাচ্ছি x এর ভ্যালু হচ্ছে 6, আর x+3 বাই x-3 যদি 2 হয় তাহলে x এর ভ্যালু হচ্ছে 9। তাহলে আমরা x এর দুটি ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 9। এইখানে দেখো এইখানে হচ্ছে 1/a প্লাস b প্লাস x ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x আছে, x নট ইকুয়াল টু 0 আর নট ইকুয়াল টু মাইনাস a প্লাস b। তাহলে এই ধরনের যখন প্রবলেম থাকবে তখন কিভাবে সেটা সলভ করবে, দেখো আমরা কি করব যে যেখানে x আছে সেই দুটো টার্মকে একই জায়গায় নিয়ে আসবো একটা সাইডে। তাহলে 1/a প্লাস b প্লাস x মাইনাস এই যে 1 প্লাস এক্সটা আছে সেটা এদিকে নিয়ে আসছি, সেটা মাইনাস 1/x হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 1/a প্লাস 1/b। এবার দেখো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্সটা দেখো এখানে কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি এখানে মাইনাস a প্লাস b বাই x ইন্টু a প্লাস b প্লাস x আর ইজ ইকুয়াল টু a প্লাস b বাই ab। তাহলে দেখো এটা আমার সলভ করতে অনেক সুবিধা হচ্ছে। আমি কি পাচ্ছি x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি। আচ্ছা, একই রকম ভাবে দেখো এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এইটা দু জায়গায় রয়েছে এবং সেখানে আমরা কি করব, আবার এই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ কে ওয়াই ধরে নেব,
তাহলে সমীকরণটি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো এখানে এটা সলভ করলে আমরা কি পাচ্ছি, y এর দুটি ভ্যালু 3 আর 2। এবার y এর ভ্যালুটাকে x প্লাস a আর x মাইনাস a কে রিপ্লেস করব, করে আমরা কি পাচ্ছি, x ইকুয়াল টু 2a আর 3a। পরের অঙ্কে দেখো 1/x মাইনাস 1/x প্লাস b ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস b। এটা স্ট্রেট ফরওয়ার্ড আছে, আমরা দুটো এই সাইডে লেফট হ্যান্ড সাইডে দুটোই x আছে, সুতরাং আমরা এইটাকেই নিয়ে নেব, আমাদের কোনো চেঞ্জ কিছু করতে হচ্ছে না। তারপরে দেখো পরপর স্টেপগুলো, আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স মাইনাস এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 0 পাচ্ছি। এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে যে কোনোটি 0 হতে পারে, তাহলে আমরা কি পাচ্ছি, প্রথমটি যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি, পরেরটি যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু এ। এইখানে দেখো এই অঙ্কটা একটু বড় আছে এবং দেখে মনে হতে পারে যে এটা সলভ করাটা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে এখানে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, আবার এক্স মাইনাস 3, এক্স মাইনাস 4 অনেকগুলো টার্ম রয়েছে। কিন্তু এটাকে এইভাবেই এটাকে এগিয়ে যেতে হবে, এখানে কোনো চেঞ্জ বা কোনো কিছু করার নেই। কারণ হচ্ছে পরপর দেখলে বুঝতে পারবে যে ওপরের যে পার্টটা আর নিচের পার্টটা, তার মধ্যে থেকে দুটো টার্ম কিন্তু ক্যান্সেল করে যাবে, তবেই এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। পরপর দেখো কি হচ্ছে, আমরা কি করছি, এটা এলসিএম নিচ্ছি, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, এলসিএমটা নিলাম। এবারে ওপরে দেখো এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4, আর এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। এবার পুরোটাকেই আমরা এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড করে এইটা পাচ্ছি, তার থেকে আমরা কি পাচ্ছি, 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। সেখান থেকে দেখো এটা হচ্ছে 3 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এখানেও আছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে কি হচ্ছে, এই দুটো টার্ম ক্যান্সেল করে যাচ্ছে না, কারণ এখানে বলে দিচ্ছি এক্স নট ইকুয়াল টু 1 2 3 4, যেহেতু এক্স নট ইকুয়াল টু 2 আর এক্স নট ইকুয়াল টু 3, তাহলে এই দুটো টার্ম আমরা ক্যান্সেল করছি, ক্যান্সেল করে আমরা এইটা পাচ্ছি। তারপরে এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে, দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার, দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। করে আমরা এক্স এর দুটি ভ্যালু পাচ্ছি, এক্স ইকুয়াল টু 7 আর মাইনাস 2। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি। এখানে যেহেতু দেখো 2c বাই এক্স মাইনাস সি আছে, তাহলে আমরা কি করছি, এটাকে প্রথমে ভেঙে নিচ্ছি, c বাই এক্স মাইনাস সি প্লাস c বাই এক্স মাইনাস সি। এবার a বাই এক্স মাইনাস এ থেকে একটা c বাই এক্স মাইনাস সি এদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস c বাই এক্স মাইনাস সি হচ্ছে ইকুয়াল টু c বাই এক্স মাইনাস সি থেকে b বাই এক্স মাইনাস বিটা এদিকে নিয়ে আসছি, নিয়ে এলে আমরা এটা পাচ্ছি। করে তারপর যেরকমভাবে এলসিএম করে যেভাবে মাল্টিপ্লাই করে করতে হয় সেটা দেখো, করে আমরা কি পাচ্ছি, করে আমরা পাচ্ছি ফাইনালি যে এক্স ইকুয়াল টু 0 হতে পারে যদি, দেখো দুটো প্রোডাক্ট তার যদি ভ্যালু যদি 0 হয় তাহলে যে কোনোটি 0 হতে পারে, যদি এক্স ইকুয়াল টু 0 হয় তাহলে তো হয়েই গেল। অন্যটা হলে কি হবে, যদি এই টার্মটা যদি 0 হয় তাহলে এক্স এর ভ্যালু হবে 2ab মাইনাস বিসি মাইনাস এসি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস 2c। পরেরটা দেখো, সেখানে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 3 প্লাস 2 হোল ইন্টু এক্স প্লাস 2 রুট 3 ইকুয়াল টু 0। এটা খুবই সোজা অঙ্ক। দেখো এক্স স্কোয়ার, এটাকে যদি এক্সপ্যান্ড করে দেওয়া হয় তাহলে এটাকে পাচ্ছি আমরা, করে আমরা পাচ্ছি এক্স মাইনাস রুট 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর দুটি ভ্যালু যেটা সেটা হচ্ছে রুট 3 আর 2। তাহলে আমরা আজকে শিখে নিলাম যে কি করে দ্বিঘাত সমীকরণকে উৎপাদকের বিশ্লেষণ করে সমাধান করতে হয়।
পরের ভিডিওতে আমরা দেখব যে দ্বিঘাত সমীকরণের প্রশ্নের অঙ্ক।